আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। যেটা হচ্ছে আপনারা অনেকদিন ধরে ফেস করতেছেন যে সিমিলার কনটেন্ট বেশি আসতেছে, অ্যাপ্রুভ করতেছে না অনেকে বলেন। আসলে আপনি যদি প্রপার নিশ নিয়ে কাজ করতে পারেন, অ্যাপ্রুভ অবশ্যই করবে। 100% অ্যাপ্রুভ করবে। তো আজকে আমি একটা মেথড শেয়ার করব সবার সঙ্গে। আমি কিভাবে রিসার্চ করে কাজ করি বা আপনারা কিভাবে কাজ করতে পারেন। A to Z একটা গাইডলাইন পাবেন ইনশাআল্লাহ। আসলে আপনি যদি প্রপারলি রিসার্চ করে কাজ করতে পারেন, অবশ্যই আপনার অ্যাপ্রুভ হবে এবং আপনারও ডাউনলোড হবে। দেখেন আমার একটা অ্যাকাউন্টে আমি যাই। আমার রিসেন্টলি আমি কিছু ফাইল দিয়েছিলাম। তো এগুলো অ্যাপ্রুভও করেছে, পাশাপাশি ডাউনলোডও আসছে। এই দেখেন আমার এগুলো হচ্ছে রিসেন্ট ফাইল সবগুলা। আমি একটু দেখি, দেখেন এটা আমি দিয়েছিলাম হচ্ছে নভেম্বরের 30 তারিখ। আজকে হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। তো 3-4 দিন আগে আমি আপলোড দিয়েছি। দেওয়ার পর থেকে ডাউনলোড আসতেছে। তো সবগুলোই আসতেছে ডাউনলোড, আপনাদেরও হবে। দেখেন আমার প্রোফাইলে যাই। এই দেখেন আমি এগুলো আপলোড দিয়েছিলাম 2 দিন আগে। আ ডিসেম্বরের 2 তারিখ, আজকে হচ্ছে 4 তারিখ। দেখেন এগুলা কিন্তু আমার অ্যাপ্রুভ করতেছে। তো আমি প্রায় ৭৫ টা ইমেজ দিয়েছিলাম। এখান থেকে হচ্ছে ৭২ টা ইমেজ অ্যাকসেপ্ট করেছে। আর ৩ টা হয়তোবা সিমিলার ইস্যু বা কোনো একটা প্রবলেমের কারণে নেয় নাই। আসলে আপনি যদি কাজ করেন আপনারও অ্যাপ্রুভ হবে, 100% অ্যাপ্রুভ হবে। কিন্তু রিচার্জ করে কাজ করতে হবে। তো ওইটাই আজকে দেখাবো কিভাবে আমি আসলে মূলত রিচার্জ করে কাজ করি বা আপনারাও চাইলে কিভাবে এটা নিয়ে কাজ করতে পারেন। তো ওইটা নিয়ে আমরা আজকে কত কথা বলবো। তো চলুন তাহলে শুরু করি। আচ্ছা, আমি আছি এখন টপ সেলারে। তো আমি এখান থেকে একটা প্রোফাইল নিব। কিভাবে আমি রিচার্জ করি ওইটাই মূলত আপনাদেরকে দেখাবো। যেমন এটা হচ্ছে টপ সেলারের একটা প্রোফাইল। এখন এখান থেকে কোনগুলো ডাউনলোড হয়েছে কোনগুলো হয় নাই ওইটা তো আমি আসলে এখন বুঝতে পারতেছি না, কিন্তু আমি একটা এক্সটেনশন ইউজ করবো। এইটা এইটা হচ্ছে প্রো এডোবি কন্ট্রিবিউটর। এটা দিয়ে অনেক কিছু করা যায়। আজকে এটা দিয়ে একটু যে দেখবো এবং অনেক ফিচার এটার মধ্যে আছে। আপনারা যারা মাইক্রোসফট সাইডে কাজ করেন, অল ইন ওয়ান সলিউশন এই এক্সটেনশনটা। আসলে এটা কোথা থেকে পাবেন, কিভাবে নিবেন, এটা ভিডিওর লাস্টে বলতেছি। এটা হচ্ছে একটা স্পন্সর এক্সটেনশন, আমি ইউজ করতেছি কয়েকদিন ধরে। মোটামুটি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আর কি। আচ্ছা, তো আমি এখন কি করব, এই যে টপ সেলার প্রোফাইলটা আছে এখান থেকে আমি প্রোফাইলে যাব। তারপর এই যে আইডি নাম্বারটা এখানে কিন্তু চলে আসছে। তো তার প্রোফাইলের আইডি নাম্বারটা এখানে দিয়ে টপ ডাউনলোডে ক্লিক করব। এখন কি করবে, এই প্রোফাইলে যেগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে ওই টাইপের ইমেজগুলো সে প্রথমে চলে আসছে। এখন আমি যদি এই টাইপের ইমেজগুলো নিয়ে কাজ করি তাহলে হয়তো আমার ডাউনলোড হওয়ার সম্ভাবনা একটু বেশি। এখন আমি আরেকটা জিনিস করব, এখান থেকে সবাই যেহেতু এই টাইপের নিজ নিয়ে কাজ করতেছে বেশি, আমি এভাবে নিব না। আমি হচ্ছে গিয়ে রিসেন্টলি সে কোনগুলো নিয়ে কাজ করতেছে ওইটা আমি দেখবো। ওইটা দেখার জন্য হচ্ছে আমি এখান থেকে রিসেন্ট আপলোডে ক্লিক করব। এখন সে কি করবে, এই যে প্রোফাইলটা আছে এখানে ৮০০-র মতো ইমেজ আছে। সে রিসেন্টলি কোনগুলো আপলোড করেছে দেখেন, এগুলো কিন্তু এআই দিয়ে করা। সে এই টাইপের ইমেজগুলো রিসেন্টলি আপলোড করেছে। তার মানে আমি যদি এখন এই টাইপের ইমেজ নিয়ে কাজ করার চেষ্টা করি তাহলে আমার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা একটু বেশি। সেলটা হয়তো ১ মাস পর থেকে র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি। তো তার মানে একটা আইডিয়া পাবেন যে আসলে টপ সেলাররা কোন টাইপের নিশ নিয়ে রিসেন্টলি কাজ করতেছে। তাহলে আপনি যদি ওই টাইপের নিশ নিয়ে আগান তাহলে দেখবেন তো আপনারা অনেক সুন্দর সুন্দর আইডিয়া পাবেন বা অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে। আচ্ছা, তো এখন আপনি যদি চান যে এই প্রোফাইলে কোনো পিএনজি আছে কিনা, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন যে পিএনজি কোনগুলো। দেখেন টপ সেলাররা কিন্তু দেখেন এখানে কিন্তু বাংলাদেশি নিশ নিয়ে কাজ করে। আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন। সে এই টাইপের পিএনজি নিয়ে কাজ করতেছে। তারপরে ভেক্টর আছে কিনা দেখি। দেখেন এগুলো কিন্তু ভেক্টর, এগুলো কিন্তু বাংলা ফন্ট। আমরা অনেকেই অনেক সময় বাংলা নিয়ে কাজ করি না। আপনারা চাইলে বাংলা নিয়েও কাজ করতে পারেন। কিন্তু ১৬ ডিসেম্বর আছে, বাংলা নিয়ে কাজ করে ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো এখন এই টাইপের নিশ নিয়ে কাজ করতে পারেন। এখন আপনি যদি চান এগুলা নিয়ে কাজ করবেন তাহলে কি করবেন, এগুলো একটু ডাউনলোড করে ফেলতে পারেন। অথবা আরেকটা বিষয় করা যায় যে এই যে এখানে সুন্দর সুন্দর নিশগুলো আছে এগুলো হচ্ছে ভেক্টর ফাইল। এখন আমি কি করব, আমি যদি এই টাইপের নিশ নিয়ে কাজ করতে চাই আমি এই ইউআরএলটা কপি করব। কপি করার পরে আমি আমার মেটা এসিতে যাব, যাওয়ার পরে এখানে ইউআরএল টু প্রম্পট যে অপশনটা আছে এখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে জেনারেট দিলে ওই ইউআরএলটা যত ইমেজ গুলো আছে সবগুলোর প্রম্পট জেনারেট করে দেবে আমাকে পার্ট বাই পার্ট। তো এটা দুর্দান্ত একটা ফিচার। এই সমস্ত ফিচার কিন্তু অন্য কোনো টুলে পাবেন না। দেখেন এখানে আমাকে প্রমগুলো জেনারেট করে দিচ্ছে। দেখেন ৪টা হয়ে গেছে অলরেডি, ১৪টা আছে আর কি। এই সেম ইউআরএল যত ইমেজ আছে সবগুলো প্রম আমাকে জেনারেট করে দিবে। অথবা আপনি চাইলে এগুলো নিতে পারেন। এখান থেকে এই প্রমটা নিতে পারেন বা এই লিঙ্কটা নিলে হবে। তো আমি একটু আপাতত ওইটাই দিলাম। আমি আপাতত স্টপ দিয়ে দিই যেহেতু আমি ভিডিও করতেছি। স্টপ দিয়ে এক্সপোর্ট দিলাম। এখান থেকে ডাউনলোডে যাব, এক্সপোর্ট। দেখেন আমি এখান থেকে এক্সপোর্টে গেলাম, যাওয়ার পরে আমি এই যে অপশনটা আছে এই যে আমার প্রম্পট গুলো চলে আসছে এখানে। এখন আমি এই প্রম্পটটা দিয়ে আমি যদি এখন ইমেজ জেনারেট করি তাহলে ওই সেম টু সেম ইমেজ গুলো আমি পেয়ে যাব। আমি একটু আক্সিআইতে যাই, অথবা গুগলের যে উইস যে আইটা আছে আপনি চাইলে ওইটা ইউজ করতে পারেন। অথবা আপনারা আরেকটা ফিচার আছে আমাদের, আমাদের এই যে
মেটা এসইউতে আপনি এখানে যাবেন, যাওয়ার পরে মনিটরিং অন যে বাটনটা আছে এটা অন করবেন। করার পরে তারপর আপনি যে কোনো ইমেজের স্ক্রিনশট নেবেন। এখান থেকে ইমেজের স্ক্রিনশট নিলে আপনাকে প্রম্পট জেনারেট করে দিবে। দেখেন এখানে কিন্তু হচ্ছে, প্রম্পট জেনারেট হয়ে যাচ্ছে। এই দেখেন প্রম্পটগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি আবার আরেকটা ইমেজের স্ক্রিনশট নেই। এখান থেকে এই যে ইমেজটা আছে, স্ক্রিনশট নিলে সে অটোমেটিকলি একটা পর একটা প্রম্পট জেনারেট করে দিবে। আমি আবার এটা নেই। দেখেন আমি কিন্তু ৩ টা স্ক্রিনশট নিয়েছি। আমাকে ৩ টা প্রম্পট জেনারেট করে দিয়েছে। তো এটা আমি এখান থেকে কপি করতে পারবো রাইট বাটন ক্লিক করে, অথবা এক্সপোর্ট করলে সিএসভি অথবা আপনার টিএক্সটি ফাইলটা আমাকে দিয়ে দিবে। তো আমি একটু দেখি জেনারেট করে কিরকম আসে রেজাল্ট। এটা দিলাম। পাশাপাশি আমি গুগলের যে উইক্স যে এটা আছে ওইটা দিই। আশা করি ভালো রেজাল্টই আসবে। দেখেন সেম টু সেম কিন্তু চলে আসছে আমার। তো আমি এটা ডাউনলোড করবো এখন। আসলে এই টাইপের ইমেজগুলো আপনার আক্সিআইতে খুবই দুর্দান্ত কোয়ালিটি আসে। আপনারা চাইলে আক্সিআইটা ইউজ করতে পারেন। দেখেন আমি কিন্তু এখানে যে টপ সেলারে সে কিন্তু স্কোয়ার সাইজ নিয়েছে, আমি কিন্তু সাইজটা চেঞ্জ করে দিয়েছি, আমি 16:9 নিয়েছি। দেখেন উইক্সেও মোটামুটি ভালো রেজাল্ট আসছে। তো এখান থেকে আমি একটা ডাউনলোড করি। দেখেন এই ইমেজটা কত সুন্দর দিয়েছে আমাকে। এই যে ইমেজটা আমি এখান থেকে নিয়েছিলাম, আমি কিন্তু এখান থেকে 16:9 যে সাইজটা এটা নিলাম, আর এখান থেকে হচ্ছে স্কোয়ারটা নিলাম দুইটাই। যেহেতু টপ সেলারে 1:1 সাইজ ইউজ করতেছে, আমি ইউজ করবো 16:9। তো ওইটাই হচ্ছে আমার সাইজের একটা ডিফারেন্ট। তাহলে হচ্ছে আমারটা অ্যাপ্রুভ করার একটু সম্ভাবনা একটু বেশি। এখানে আরো কিছু টেকনিক ফলো করা যায়। আসলে সবকিছু তো আসলে আপনার ফ্রিতে ইউটিউবে দেওয়া যায় না। কিছু মেথড আছে, ওগুলা ইউজ করলে আপনার 100% অ্যাপ্রুভ করবে। 100% বলা ঠিক না, 99% অ্যাপ্রুভ করবে অবশ্যই। আমাদের লাইভ ব্যাচে যারা জয়েন হয় তারা এগুলো জানে অবশ্যই। তারা এগুলা সচরাচর অ্যাপ্রুভ পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে আমাদের লাইভ ব্যাচে জয়েন নিতে পারেন। আমাদের নতুন ব্যাচটা অলরেডি চালু হয়ে গেছে, 2টা ক্লাস অলরেডি শেষ হয়েছে। তো আপনারা চাইলে জয়েন নিতে পারেন। এটারও আমাদের ওয়েবসাইটে গেলে বিস্তারিত পেয়ে যাবেন, অথবা আমাকে পার্সোনালি নক দিলেও আপনারা বিস্তারিত পাবেন। যাই হোক, তো এখান থেকে আমি 2টা যেহেতু আমি অলরেডি জেনারেট করেছি, তা আপনি চাইলে এখান থেকে আরো অনেকগুলো নিশ আছে, এগুলো নিয়ে কাজ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে। আচ্ছা, এখন আমি এই যে এক্সটেনশনটা আছে এটা নিয়ে একটু বলি। এই যে এক্সটেনশনটা কিন্তু অনেক কার্যকরী একটা এক্সটেনশন, আমি অনেকদিন ধরে ইউজ করতেছি। অনেক রেজাল্ট এটা দিয়ে আপনারা করে ফেলতে পারবেন। সুন্দর সুন্দর ফিচার আছে অনেকগুলো, ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সিমিলারিটি ইস্যু যে প্রবলেমটা, ওইটাও এখান থেকে ফিক্সড হয়ে যায়। ওইটা আমি দেখাচ্ছি এই ফিচারটা। এখানে ইমেজ থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন। অনেক ধরনের অপশন আছে, সবগুলা ইউজ করে আপনারা দেখতে পারেন। খুব কোয়ালিটিফুল রেজাল্ট আপনাকে দিবে। তারপরে আপনি এখান থেকে ট্রেন্ডিং যে নিউজগুলো আছে ওইগুলো এইটা দিয়ে বের করা যায়। যেমন ট্রেন্ড নাও, এখন বর্তমানে কোনগুলো ট্রেন্ডিং এ আছে, কোন টাইপের নিউজগুলো ট্রেন্ডিং এ নাই, এগুলো এখান থেকে বের করা যায় এ টু জেড এই টুলের মাধ্যমে। তো এই টুলটা কোথায় পাবেন? ডেসক্রিপশনে তাদের নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। তো তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসলে বলতে গেলে অল ইন ওয়ান সলিউশন একটা এক্সটেনশন। আচ্ছা, তো এটার আরো কিছু ফিচার আছে। এখানে নিচ ফিচার থেকে শুরু করে প্রোফাইল অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার আপনি চাইলে এখান থেকে আরেকটা বিষয় করা যায়। অ্যাডোবি স্টকে যেগুলো হচ্ছে আপনার ট্যাগ টাইটেল আপনার পূর্ণ হয়ে গেছে, বা অনেকদিন ধরে ট্যাগ টাইটেল গুলো এডিট করতে পারতেছেন না, আপনি চাইলে এগুলো দিয়ে ট্যাগ টাইটেল গুলো এডিট করতে পারেন। তো আমি একটু দেখাই যেগুলো হচ্ছে আমার ডাউনলোড হয় নাই। যেমন দেখেন আমার এই টাইপের ইমেজ গুলো কিন্তু এখন ডাউনলোড হয় নাই। এখন আমি চাইলে এগুলোর যে ট্যাগ টাইটেল গুলো, এগুলো আমি চাইলে এডিট করতে পারবো। তো ওইটা কিভাবে করবো? আমি একটু এখানে যাব। এখানে হচ্ছে ইমপ্রুভ সিলেক্ট অ্যাসেট, আমি এইটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে আমি যদি এখানে একটু এটাতে ক্লিক করি, তখন সে কি করবে? আমাকে ওই ইমেজটা অ্যানালাইসিস করবে। করার পরে সে এসইও ফ্রেন্ডলি আমাকে ট্যাগ এবং টাইটেল সে এড করে দিবে। তাহলে কি আমার হয়তো বা 1 মাস পরে আবার এইগুলো র‍্যাংকে চলে আসবে। যেহেতু এগুলো র‍্যাংকে আসে নাই। দেখেন আমার এখন সে Adobe Stock এর যে এসইও গাইডলাইন মেনে এটা কাজ করে। আমি এখানে এপ্লাই দিলে সে এগুলো আমার কিন্তু ট্যাগ টাইটেল গুলো এডিট করে দিবে অটোমেটিক্যালি। আমি কিন্তু হাত দিতে হবে না। দেখেন সে কিন্তু অটোমেটিক করে দিয়েছে, আমাকে ট্যাগ টাইটেল গুলো এডিট করে দিয়েছে। এখন আপনি যদি 100টা করতে চান তখন সে এখানে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট করে এখানে অটোতে দিলে সে একটার পর একটা ট্যাগ টাইটেল একটার পর একটা সে এডিট করে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা, তো এটাতে আমরা যেহেতু 2টা ইমেজ আমরা জেনারেট করেছিলাম, যেমন এখান থেকে এই যেমন এখানে 4টা ইমেজ আমি অলরেডি করেছিলাম। আচ্ছা, তো এখন এই যে ইমেজ গুলো আছে আমি একটা ফোল্ডারে নেই। নেওয়ার পরে এটা হচ্ছে আমি আপস্কেল করব। এখানে নিয়ে আমাদের যে আপস্কিল সফটওয়্যারটা আছে এটা দিয়ে আপস্কেল করতে পারেন, অথবা আমাদের মেটা এসইউ যে সফটওয়্যারটা আছে ওইটা দিয়ে আপনারা আপস্কেল করতে পারেন। এখানে আপস্কেলের অপশন আছে। আমি যেহেতু জেপিজি এড নিউতে দিব, দেওয়ার পরে এগুলো আমি একটু আপস্কেলে ক্লিক করব। আমি স্টার্ট দিয়ে দিলাম। যদি আপনারা ফাস্ট আপস্কেল দেন তাহলে ফাস্ট কাজ করবে, স্ট্যান্ডার্ড হলে একটু স্লো।
আল্ট্রা শিফট দিলে আরো স্লো একটু আপ স্কেল হবে। তো আমি ফার্স্টে দিয়ে স্টার্ট দিলাম, দেখেন আপ স্কেল শুরু হয়ে গেছে। এখন আপনি চাইলে মেটা এসইউ দিয়ে আপ স্কেল করতে পারেন, এটা আপনার সময় বাঁচাবে এবং খুব কোয়ালিটিফুল আপ স্কেল করে ফেলেছে এটা। এটা হচ্ছে আপ স্কেল সফটওয়্যার যে কাজগুলো করে সেই কাজগুলো এটাতে করে আর কি। আপনারা চাইলে আমাদের মেটা এসইউ দিয়ে আপ স্কেল করতে পারেন। আচ্ছা, আমি আপ স্কেল করে এগুলো আপলোড করে দিয়েছি। তো এখন কি করব, আমাদের যে যে সফটওয়্যারটা আছে, তো এটার মাধ্যমে আপনি যদি এসইও করেন তাহলে হচ্ছে আপনার সিমিলারিটি যে ইস্যুটা আছে ওইটা অনেকটাই দূর হয়ে যায় আর কি। আপনাকে অবশ্যই রিচার্জ করতে হবে, তারপর হচ্ছে এই এক্সটেনশনটার মাধ্যমে যদি এসইও করেন তাহলে আপনার অনেকখানি অ্যাপ্রুভের হারটা একটু বাড়ে। তো কেন করে এটা আমি একটু দেখাচ্ছি। তো আমি এখান থেকে একটু এসইও করে নিব। এখানে দেখেন প্রসেস সিঙ্গেল বা প্রসেস অল, আমি অলে দিলাম। এখন সে কি করবে, ওই যে ইমেজগুলো সে অ্যানালাইসিস করবে, করার পরে ওইটার উপরে একটা প্রপার ট্যাগ এবং টাইটেল সে বের করে দিবে। তাহলে ওইগুলা ইউজ করলে সে অটোমেটিকলি আপনার অ্যাডোবি স্টকে এগুলো নিয়ে নেই, আপনার অ্যাপ্রুভের হারটা একটু বেশি। তো আমি লাস্ট কয়েকদিন ধরে দেখছি মোটামুটি সিমিলার ইস্যুর যে প্রবলেমটা এই এক্সটেনশনের মাধ্যমে এসইও করলে ওইরকম ভাবে হয় না। তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। তো অলরেডি এটা এসইও হয়ে গেছে, এখানে দেখেন। এখন আমি যদি এগুলো সাবমিট করে দিই তাহলে এগুলো নিয়ে নিবে। আচ্ছা, আপনারা যদি আমাদের লাইভ কোর্সে জয়েন হচ্ছেন তাহলে আমাদের ওয়েবসাইটে ফলো করতে পারেন। আমাদের বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে জয়েন নিতে পারেন। আর অনেক ধরনের সফটওয়্যার টুল অটোমেশন যা যা আছে সবকিছু আমাদের এই কোর্সে লাইফ টাইমের জন্য ফ্রি থাকে। এভাবে যদি রিচার্জ করে কাজ করেন তা আশা করি আপনাদেরও অ্যাপ্রুভ হবে এবং সিমিলার কন্টেন্টের যে প্রবলেমটা আছে ওইটা সলভ হয়ে যাবে। আর মেন কথা হচ্ছে কিছু কিছু মেথড আছে, ওই মেথড অনুযায়ী যদি কাজ করেন তাহলে 100% অ্যাপ্রুভের হারটা আপনার বাড়বে। 100% বলা ঠিক না, 99% অবশ্যই হবে। তো সবকিছু আমাদের লাইভ বেচে আমরা লাইভ দেখাই এবং অ্যাপ্রুভ করে এবং আপনার ডাউনলোডের পরিমাণটা আগে থেকে বৃদ্ধি হবে আমাদের এই মেথডগুলো ফলো করলে। এসব কিছু জানতে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।